আমাদের আজকের যে টপিকস সেটা হলো রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স। এখানে আমাদের যারা স্কুল নিবন্ধনে ভর্তি আছেন তাদের এই যে বাস্তব সংখ্যা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। এরপর অসমতা বা ইনইকুয়ালিটি যেটা আছে সেটাও কমপ্লিট। এরপর ধারার যোগফল বা বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক যে ধারা আছে সেটা আমাদের অলরেডি কি কমপ্লিট। শুধুমাত্র বীজগণিত পার্টে আমাদের বাকি আছে রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স। এর মধ্যে আছে রৈখিক সমীকরণ এবং সমীকরণের সমাধান, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের কার্যবিধি, নির্ণায়ক পদ্ধতি এবং এর ধর্মাবলী। তো এখান থেকে মেইনলি আসে নির্ণায়কের সাহায্যে সমাধান, আর একটা হলো ম্যাট্রিক্সের সাহায্যে কি সমাধান করা, এই দুটাই কিন্তু মেইন। আর যেগুলো আছে রৈখিক সমীকরণ এবং সমীকরণের সমাধান, এগুলো যে আমরা 9-10-এ করেছি, যে নির্ণায়ক পদ্ধতি, তার সরি বজ্র গুণন পদ্ধতি, তারপর প্রতিস্থাপন পদ্ধতি, হ্যাঁ, তারপর আপনাদের যে আরো কিছু পদ্ধতি আছে সেগুলো অ্যাপ্লাই করেছি। এগুলা এগুলা তেমন আসে না, অলরেডি যতবার আসছে ততবারই আসছে ক্রেমাস রুল বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান অথবা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। এটা হলো স্কুলের সিলেবাস। আর কলেজে যারা আছেন তাদের জন্য এখানে টপিকসটা হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, রৈখিক সমীকরণ পদ্ধতি। এখানে হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এন্ড দেয়ার সলিউশনস, এগুলো সমাধান করা, যেখানে অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রয়োগ, এবং ডিটারমিনেন্টস মানে হলো নির্ণায়ক ফর সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, রৈখিক সমীকরণ সমাধানের জন্য ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কি প্রয়োগ। আবার অ্যাপ্লিকেশনস অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইন রিয়েল লাইফ প্রবলেমস, বাস্তব জীবনে রৈখিক সমীকরণের যে প্রয়োগ। আসলে মেইনলি স্কুল কলেজে এখানে একই ধরনের প্রশ্ন হয়, সেটি হলো ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান এবং নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করা। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের এখানে ম্যাট্রিক্স পদ্ধতিতে যে সমাধান, এটা কিন্তু আমরা খুবই সহজ পদ্ধতিতে শিখবো, সময় কম লাগবে। এবং অনেকের কনফিউশন আছে যে স্যার, আমরা যদি বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান না করি তাহলে কি নাম্বার কম দিবে, সেটাও আমি ক্লিয়ার করে দিব। সেজন্য আপনারা অবশ্যই পুরো ক্লাসটা করবেন। তো আমি প্রথমে লেকচার শিটে চলে যাই। দেখেন, রৈখিক সমীকরণ পদ্ধতি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখন রৈখিক সমীকরণ পদ্ধতি কেন বলা হয়, কারণ হলো এখানে দুই বা ততোধিক সমীকরণ থাকবে এবং সেখানে দুই বা ততোধিক চলক থাকবে। যেমন এখানে সমীকরণ হলো তিনটা, আর ভেরিয়েবল বা চলক হলো তিনটা, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই জন্য এগুলাকে একসাথে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বা রৈখিক সমীকরণ পদ্ধতি। ঠিক আছে, এখন এই যেখানে তিনটা সমীকরণ আছে, তিনটা চলক আছে, এই জন্য এটা একটা কি রৈখিক সমীকরণ পদ্ধতি। এখানে অজানা রাশির চলকের সংখ্যা ও সমীকরণের সংখ্যা সমান হলে এবং অজানা রাশিগুলো একই হলে রৈখিক সমীকরণের সমাধান থাকবে। অনেক সময় জিজ্ঞেস করে যে রৈখিক সমীকরণ কাকে বলা হয় বা রৈখিক সমীকরণ পদ্ধতি বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কি। সেটা হলো যতগুলা ইকুয়েশন থাকবে ততগুলো চলক থাকবে, দুই বা ততোধিক ইকুয়েশন থাকবে, এবং চলকও যতগুলো সমীকরণ থাকবে ততগুলো চলক থাকতে হবে। যেমন এখানে তিনটা সমীকরণ, তিনটি চলক আছে এক্স ওয়াই জেড, এই জন্য এগুলো একটি কি রৈখিক সমীকরণ পদ্ধতি বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর নর্মাল রৈখিক সমীকরণের ফরম্যাট হলো এটা, এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, যেখানে এক চলকের রৈখিক সমীকরণ। আবার দুই চলক হলে এরকম হয়, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এখন এক চলকের রৈখিক সমীকরণ পদ্ধতি অনেক সহজ, আমরা জানি যে যেমন 3x - 5 = 0 আছে, এটা আমরা ডান দিকে নিয়ে আসলাম, তাহলে x = 5/3, একেবারে ইজি। কিন্তু দুই চলকের সমীকরণ পদ্ধতি অনেক রকম আছে, যেমন প্রতিস্থাপন পদ্ধতি, যেগুলো আমরা 9-10 করেছি, ক্লাস 9-10, তাই না? এরপর এলিমিনেশন মেথড বা কি বলে, বাংলা কি বলা হয়, এলিমিনেশন মেথড, অপসারণ। অপসারণ পদ্ধতি, হ্যাঁ। তারপর গ্রাফিক্যাল মেথড, গ্রাফের মাধ্যমে সমাধান করা যায়। আবার তিন চলক হলে আমরা এটা এলিমিনেশন মেথডও করা যায়, সাবস্টিটিউশন মেথডও করা যায়, আবার ক্রস মাল্টিপ্লিকেশন মেথড বা বজ্রগুণন পদ্ধতিতে করা যায়, ক্রেমার্স রুলেও করা যায়, আবার ম্যাট্রিক্স মেথডও করা যায়। আমাদের মেন কিন্তু এই দুইটা, ক্রেমার্স মেথড বা নির্ণায়ক পদ্ধতি, আর একটা হলো ম্যাট্রিক্স মেথড। এই দুইটা কিন্তু মেন বিষয়। তো এখন আমরা বেসিক গুলো শিখলাম, এখন আমরা ম্যাট্রিক্সে চলে আসি, মানে এখন আমরা শিখলাম যে রৈখিক সমীকরণ কি আসলে সেটা। এখন আমরা ম্যাট্রিক্স নির্ণয় করি। আমরা জানি যে ম্যাট্রিক্স হলো কি একটা আয়তাকার বিন্যাস, যা
রো কলামে সাজানো থাকে। আর ম্যাট্রিক্সে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দ্বারা কি লেখা হয়, এগুলো সবাই কম বেশি জানেন, কারণ ম্যাট্রিক্স তো সেই ইন্টার লেভেল থেকে শুরু। এখন ম্যাট্রিক্সের যে প্রকার, টাইপস অফ ম্যাট্রিক্স: জিরো ম্যাট্রিক্স, সবগুলো উপাদান শূন্য; সারি ম্যাট্রিক্স, একটি মাত্র সারি থাকবে; কলাম ম্যাট্রিক্স, একটি মাত্র কলাম থাকবে; আয়তাকার ম্যাট্রিক্স হলো সারি ও স্তম্ভের সংখ্যা মানে রো কলাম অসমান হবে। আবার বর্গাকার ম্যাট্রিক্স হলো রো কলাম সমান হবে। কর্ণ ম্যাট্রিক্স হলো সবগুলা মেইন ডায়াগোনাল প্রধান কর্ণের সবগুলো উপাদান অশূন্য, বাকিগুলো শূন্য হবে। একক বা অভেদক ম্যাট্রিক্স কি? প্রধান কর্ণের সবগুলো উপাদান ওয়ান, বাকিগুলো জিরো। দেখেন এগুলো কিন্তু বেসিক এবং আপনাদের ভাইবার জন্য কাজে লাগবে, এবং বিসিএস এ যে আপনার এমসিকিউ সেখানেও কিন্তু কাজে লাগবে। এরপর স্কেলার ম্যাট্রিক্স: একটি কর্ণ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের উপাদানগুলো একই একই রকম, দেখেন সবগুলা ফোর, বাকিগুলো জিরো, এটা বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। মনে রাখতে হবে একক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সও একরকম ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। আবার ত্রিভুজাকার ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, এই ত্রিভুজাকার ম্যাট্রিক্স দেখেন এখানে প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য হয়। আমি একটু দেখা আপনাদেরকে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স যেমন দেখেন মেইন ডায়াগোনাল 5 7 3, এটার উপরে তিনটা জিরো, এই জন্য এটা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। নিচের গুলা নন জিরো, নিচের তিনটা নন জিরো, মানে ডায়াগোনাল বা কর্ণ বাদ দিলে যেটা থাকবে সেটা হবে নন জিরো। আমি আবারও বলতেছি, একটা হলো উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেখানে যদি আমরা ডায়াগোনাল গুলো বাদ দিই অর্থাৎ কর্ণটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এই যে দেখেন, কর্ণটা বাদ দিয়ে দিই ডায়াগোনাল, তাহলে নিচের সবগুলো কি জিরো হবে, উপরের গুলা নন জিরো। এটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো এরকম, সেটা হলো এই যে আমি দেখাচ্ছি একটু বেশি নিচে চলে যাচ্ছে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার পদ্ধতি যেটা, এই যেটা প্রধান কর্ণ আপনারা যদি বাদ দেন 5 7 3 মেইন ডায়াগোনাল, তাহলে নিচের গুলা কি নন জিরো হবে, উপরগুলা জিরো হবে। এটা হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্সের সারি এবং কলামের মধ্যে পরিবর্তন, এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের দায়িত্ব হলো একটু রিপিট করা। ঠিক আছে, প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স: একটা ম্যাট্রিক্স যখন আরেকটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা হয় তখন সেটা আগের ম্যাট্রিক্সটাই থাকে, এটি ইকুয়ালস টু এ হয়। আর অপ্রতিসম হয় কখন? যখন একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে সেটা তার বিপরীত হয়, ঋণাত্মক হয়, তখন সেটা হয় অপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ইংলিশ টার্ম গুলো জানা থাকতে হবে। এরপর আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স: যেমন একটা ম্যাট্রিক্সকে যদি আপনারা বর্গ করেন, অর্থাৎ একটার সাথে আরেকটা গুণ করেন, দেখবেন যে আগের ম্যাট্রিক্সটাই হয়, তখন সেটাকে বলা হবে আইডেন্টিপোটেন্ট বা সমঘাতী ম্যাট্রিক্স। আরেকটা হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। দেখেন, শূন্যঘাতী ম্যাট্রিক্স নিলপোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। কোন বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে an ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ আপনি যতবারই কি হন গুণ করেন সেটা জিরো হবে, জিরো ম্যাট্রিক্স হবে, অর্থাৎ সবগুলো কথা শূন্য হবে। এটা হলো কি নিলপোটেন্ট বা সমঘাত শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এটা তো সবাই জানেন। হ্যাঁ, সমান মাত্রার ম্যাট্রিক্স হলে যোগ সম্ভব, না হলে সম্ভব না, মানে একই রকম 22 অর্ডার বা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে ম্যাট্রিক্সের যে গুণের শর্তগুলো কি, সেটা হলো ম্যাট্রিক্স অবশ্যই কি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আপনাদের মেন যেটা কাজে লাগবে সেটা হলো ইসালন ম্যাট্রিক্স। কেউ কি বলতে পারবেন ইসালন ম্যাট্রিক্সটা কি? দেখেন এখানে লেখা আছে, বলেন বলেন তো ইসালন ম্যাট্রিক্সটা কি ছিল না অনার্সে ইসালন ম্যাট্রিক্স? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। বলছি ইসালন ম্যাট্রিক্স কি, কেউ বলতে পারবেন? মনে রাখবেন, কোন ম্যাট্রিক্সের উপরের সারিগুলো হবে অশূন্য, নিচের সারিগুলো হবে শূন্য, মানে একটা একটা করে শূন্য বাড়বে। যেমন এখানে একটা শূন্য, এখানে দুটা শূন্য, যদি আরেকটা থাকতো সেটাতে তিনটা শূন্য হবে। অর্থাৎ প্রত্যেক অশূন্য সারির প্রথম অশূন্য উপাদানের বাম পাশের শূন্য সংখ্যা
উপর হতে নিচের দিকে সারি হতে সারিতে বেশি থাকে। প্রথম সারিতে কোনো শূন্য নাই, খেয়াল করেন। দ্বিতীয় সারিতে একটা শূন্য আছে, তৃতীয় সারিতে দুইটা শূন্য আছে, তৃতীয় সারিতে তিনটা শূন্য থাকবে। এভাবে যে ম্যাট্রিক্সটা গঠিত হয় এটাকে বলা হয় ইসালন ম্যাট্রিক্স। আমার কথা কি ক্লিয়ার কিনা বলেন? হ্যালো, আমার কথা কি ক্লিয়ার? ইসালন ম্যাট্রিক্স জি স্যার। জি। মানে যত নিচে নামবেন শূন্য সংখ্যা বাড়তে থাকবে। এখন এই যে ম্যাট্রিক্স মেথড যেটা, এটা আমি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করাই না। কেন করাই না জানেন? কারণ আপনাদের পরীক্ষায় বলা থাকে এটা তো বিপরীত ম্যাট্রিক্স, যখন বলবে তখন করবো, ঠিক আছে, কিন্তু যখন বলবে যে ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান করুন, তখন কিন্তু ইসালন ম্যাট্রিক্স ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা আস্তে আস্তে আসি। প্রথমে হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হবে, এগুলো আমরা সবাই কম বেশি জানি, তারপরেও আমাদের আলোচনা করতে হবে। কোন ম্যাট্রিক্সকে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে বিপরীত ম্যাট্রিক্স এর ফর্মুলা কি কেউ বলতে পারবেন? জি স্যার, বিপরীত ওয়ান ম্যাট্রিক্সের বাই ফর্মুলা কি? জি স্যার, ওয়ান বাই মডুলাস এ এর মান ইনটু অ্যাডজাস্ট কে। হ্যাঁ, আমি একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি, অনলাইন হোয়াইট বোর্ড আছে এখানে। দেখ, যদি এর একটা ম্যাট্রিক্স, তাহলে তার ইনভার্স হবে এই যে আমরা যখন ইনভার্স লিখবো তখন হবে সেটা অ্যাডজয়েন্ট অফ এ, মানে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এখানে কি থাকবে? অ্যাডজয়েন্ট এ ডি, যে অ্যাডজয়েন্ট যেটা। আর এখানে থাকবে এই ম্যাট্রিক্সের মান, মানে হলো নির্ণায়কের মান। আর ম্যাট্রিক্সের তার মান হয় না, সেটা নির্ণায়কের মান। অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ বের করে সেটাকে আমরা নির্ণায়কের মান দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হলো ইনভার্স, তাই না? আচ্ছা, তাহলে দেখেন, খেয়াল করেন, আহ, কোথায় যাচ্ছে, এখানে আমাদের তাহলে কি আছে, বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, তাই না? তাহলে কি করতে হবে বলেন? প্রথমে আমরা ডিটারমিনেন্ট অফ এ বা এ নির্ণায়কের মান বের করব। তো আপনারা তো জানেন, প্রথম ওয়ান নিলে কলাম, কলাম বা সারি বার, বাকি যেগুলো থাকবে সেগুলোর মধ্যে গুণ। 4 × -7, 5 × 5 -3, এভাবে 0। এবার -1 নিলে এবার কলাম বাদ, এবার সারি বাদ। 3 × 5 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 4 × 1। এভাবে আপনারা নির্ণায়কের মানটা বের করে নেবেন। কিন্তু বিপরীত ম্যাট্রিক্স হওয়ার শর্ত হলো এখানে অবশ্যই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক সেটা নন জিরো হতে হবে। জিরো হয়ে গেলে সেটা তো অসীম হয়ে যাবে, তাই না? নিশ্চয়ই। আচ্ছা, এখন দেখেন, আপনাদের কাজ হলো সহগগুলো নির্ণয় করতে হবে। তো প্রথমে ওয়ান নেন, ওয়ান বরাবর কলাম বাদ, ওয়ান বরাবর সারি বাদ, থাকে কি 4 5 5 - 7, এগুলো লিখে ফেলবেন। লিখার পর এই যে ক্রস মাল্টিপ্লাই করবেন, 4 × -7 -28, এরপর ফর্মুলার মাইনাস, তারপর 5 × 5 হলো কি 25। আমার কথা ক্লিয়ার? জি। হ্যাঁ, একইভাবে এই 1 2 যখন করবেন তখন এই জিরো বরাবর কলাম সারিবাদ 3 5 -1 -7 দুজনের ঘটনা আছে, দেখেন। যখন এই 1 1 করবেন, 1 + 1 কত হয়? 2 হয়। 2 হলে জোড় হবে, এখানে আপনার প্লাস প্লাসে থাকবে। 1 + 2 যোগ করেন, কত হয়? 3, তাহলে এখানে মাইনাস আসবে। এভাবে যখন এই 1 3 করবেন, 1 আর 3 যোগ করলে 4 হয়, সেজন্য এখানে মাইনাস আর আসবে না। -1 4 হবে, মানে সেটা প্লাস হয়ে যাবে। 2 আর 1 যোগ করলে কি হয়? 3 হয়। -1 হল কি, মানে হলো -1। বুঝতে পারছেন? তো পরীক্ষা আপনারা এভাবে করবেন, যখন দেখবেন যে এগুলা যোগ 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 করলে কি হয়, একই রকম বিজোড় হয়, তখন মাইনাস দিবেন, আর জোড় হলে প্লাস থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনুরাশি আর সহগুণকের মান একই, শুধু চিহ্ন হলো কি কোনো কোনো ক্ষেত্রে বিপরীত হবে, এতটুকু। আপনাদের কারো কি এই সহগুণক বের করার ক্ষেত্রে সমস্যা আছে কিনা আমাকে বলেন। এগুলা এগুলা না। কলেজের পড়া, এগুলা অনার্স পড়া না, কলেজের ম্যাথ। তাহলে দেখেন, আহ, কোথায় হচ্ছে আমরা বিপরীত, আমরা সবগুলো সহগ বের করে নিব 9টা। তাহলে এর সহগুণক ম্যাট্রিক্স লিখে ফেলবো, আমরা যেভাবে বের করছি ওভাবে লিখে ফেলবো। তাহলে যেটা হবে দেখেন, এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা, সেটাকে আমরা যখন অ্যাডজয়েন্ট করব, এটাকে ট্রান্সপোজ করে দিব, অর্থাৎ রোকে কলামে নিব, কলামকে রোকে নিব। দেখেন,
53, 16, 19 সেটা হলো এখানে প্রথম সারি, এখানে কলামে নিয়ে যাব। এটা হলো প্রথম সারি, এটা কি কথা নিব, কলামে নিব, তখন সেটা কি হয়ে যাবে, এই দেখেন, এই যে -53, 16, 19, এটা হলো অ্যাডজয়েন্ট, মানে কলাম রোতে নিয়ে আসবেন অথবা রোকে কলামে নিয়ে আসবেন, ট্রান্সপোজ করে ফেলবেন, মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি এটা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই যে অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম, আর ম্যাট্রিক্স এর মান আগে পেয়েছি কি, নির্ণয় করবা -70, তাহলে এটা আমরা এখন ফর্মুলায় বসাই দেব। বলেন কারো সমস্যা আছে কিনা বিপরীত ম্যাট্রিক্সে? নাই না? না। আচ্ছা, এখন এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, খেয়াল করেন। এই যে স্কুল নিবন্ধন 17তম স্কুল নিবন্ধন 2023 সালে আসছে, ম্যাট্রিক্স পদ্ধতিতে নির্ণয় সমীকরণ দুটো সমাধান করুন। দেখুন এই ম্যাট্রিক্স পদ্ধতি, এটা করতে গিয়ে সবাই কি করে, ওই যে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করে, করার পর এটাকে আবার গুণ করে করে বিশাল একটা মেথড, তাই না? কিন্তু আপনারা তো জানেন, আমরা পাবলিকেও পড়ছি, আবার ন্যাশনাল ইউনিভার্সিটির যে বইগুলো আছে বাংলা ভার্সনে আমি ওগুলো দেখেছি, ব্লক ম্যাট্রিক্স একটা মেথড আছে, আপনারা পড়ছেন কিনা বলেন ব্লক ম্যাট্রিক্স? জি। এখন রাকিব ভাই তো আছে না আগে থেকে, বলেন ব্লক ম্যাট্রিক্স সহজ না বিপরীত ম্যাট্রিক্স দিয়ে সমাধান করা সহজ, কোনটা বলেন? ব্লক ম্যাট্রিক্স দিয়ে সমাধান করা সহজ হয়, সময় কম সহজ, লাগে। সময় কম লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আপনারা যদি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করেন তাহলে আপনাদেরকে প্রথমে বিপরীত ম্যাট্রিক্স এর ভাবে বের করতে হবে, এটা কিন্তু কাজ না, এটা করার পরে আবার আপনাদেরকে গুণ করতে হবে। এই জন্য আমি এটা সাজেস্ট করি না, কারণ আপনারা সহজটা তাদের কেন কঠিনটা দিবেন সুস্থ, আপনাকে তো আর বলবে না, আপনাকে বলবে এরকম ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করুন। এই ম্যাট্রিক্স পদ্ধতির মধ্যে বিপরীত ম্যাট্রিক্স আছে আবার ব্লক ম্যাট্রিক্স আছে। ইভেন আপনারা যে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করেন এটা হলো কিন্তু কলেজ স্ট্যান্ডার্ড, আর যে ব্লক ম্যাট্রিক্স দিয়ে করেন সেটা কিন্তু অনার্স স্ট্যান্ডার্ড। আমি কি ঠিক বলছি কিনা বলেন? জি। কলেজের বইতে আছে, কেতাবুদ্দিনের বইতে একটু অ্যাডভান্স দেওয়া, ওখানে ব্লক ম্যাট্রিক্সটা দিচ্ছে, কিন্তু মেইনলি ওরা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করে, কিন্তু অনার্সে কিন্তু ব্লক ম্যাট্রিক্স দিয়ে করে। ঠিক আছে, এই জন্য আমি অবশ্যই ব্লক ম্যাট্রিক্স দিয়ে করাবো। ইভেন আপনাদের যে দিগদর্শন অনেকে দেখেন, ওখানেও কিন্তু রিসেন্টলি দেখলাম একটা দুইটা ম্যাথ ওরা ব্লক ম্যাট্রিক্স দিয়ে করছে, তাই না? আমার বই তো আমি ব্লক ম্যাট্রিক্স দিয়ে করেছি। আচ্ছা দেখেন, এখন ব্লক ম্যাট্রিক্স সম্পর্কে সবার কি আইডিয়া আছে, তার নাই বলেন? এখানে স্যার যে কোনো ম্যাট্রিক্স যে কোনো পদ্ধতিতে করলে তো হবে কিনা, গ্রহণযোগ্য হবে? ম্যাট্রিক্স পদ্ধতি যদি বলে তাহলে আপনি বিপরীত ম্যাট্রিক্স দিয়েও করতে পারবেন, ব্লক ম্যাট্রিক্স দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি ব্লক ম্যাট্রিক্স দিয়ে শিখাবো। দেখেন, প্রথমে সহগ গুলা, এই যে এখানে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ 3, 1 2 3 লিখে ফেলবেন। 2 4 5 সহগ গুলা লিখে ফেলবেন। 3 5 6 সহগ গুলা লিখে ফেলবেন। আর বি ম্যাট্রিক্স হবে যে ধ্রুবক গুলো আছে 1 -1 1, একদম সহজ। দেখেন, এরপর আপনারা ব্লক কেন বলা হয়, এটাকে বলা হয় ব্লক, এ সাজ দ্যাট বি, যেটা একই ম্যাট্রিক্স এর মধ্যে এটাকে কি এন্ট্রি করা, এজন্য এটার নাম হলো ব্লক ম্যাট্রিক্স। আমি একটু নিচে যাই, তাহলে এটা দেখতে ক্লিয়ার হবে। এই দেখেন, এই যে দেখেন এ ব্লক বি, তাহলে এই ম্যাট্রিক্স যেটা আছে সেটা বসা দিবেন। এরপর এটা ব্লক মানে কি, দুটা করে ফোঁটা দিবেন এভাবে, সাজ দ্যাট যেটা, হ্যাঁ যেমন এই যে ডট ডট দিয়ে, এবার ধ্রুবক ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সটা লিখবেন। লিখার পর আপনাদের কাজ হলো প্রথম সারিতে কিছুই করবেন না, আমি আবারও বলতেছি, কখনোই প্রথম সারিতে কিছুই করবেন না। আপনাদের কাজ হলো দ্বিতীয় সারির এই যে প্রথম উপাদান এটাকে জিরো করা, আর তৃতীয় সারির যে প্রথম উপাদান এটাকে জিরো করা, এই দুটো টার্গেট থাকবে। কি বলতে বলেন? দ্বিতীয় সারির যে প্রথম উপাদান এটাকে জিরো করা, আর এটাকে জিরো করা। কিভাবে করবেন? প্রথমটার সাপেক্ষে আমরা যদি প্রথমটাকে 2 দ্বারা গুণ করে দিই, 2 দ্বারা গুণ করি, পরে দুই নম্বর সারি থেকে বিয়োগ করি, অর্থাৎ R2 -R2 R1 করি, তাহলে 2 - 2 কি হয়? 0। আবার 4 - 4 0 হয়ে যায়।
5 মাইনাস 6 মাইনাস 1, তারপর -1 -2 -3 হয়ে যায়। মানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। একবারে এখানে যেহেতু 3 আছে, প্রথম সারিকে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে দেখেন 3 -3 0, 5 -6 কত হবে -1, 0 -1, তারপর 6 মাইনাস, এটা কত হবে, কি দ্বারা গুণ করতেছি, 2 দ্বারা, তাই না? 3 দ্বারা। ধরো 3 দ্বারা, হ্যাঁ 3 3 9, 6 -9 -3, আবার 1 -3 -2। দেখেন আমরা যেটা করেছি সেটা আবার সাইড নোটে লেখা আছে। এখন সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটা একেবারে একসাথে চলে আসছে। আপনাদের টার্গেট থাকবে এসালন ফরম্যাট করা, অর্থাৎ জিরোর সংখ্যা বাড়তে থাকবে। তাহলে এখানে 2টা জিরো আছে, এখানে একটা জিরো আছে, সেটা হোক না আগে আর পরে, সমস্যা নেই। অর্থাৎ জিরোর সংখ্যা কি বেশি, একটাতে 2টা আছে, একটাতে একটা আছে। তাহলে সুবিধা কি, এই যে দেখেন এটা হলো জেড এর সহগ, তাই না? তাহলে -z = -3 লেখা যায় এখান থেকে, দ্বিতীয় সারি থেকে। তার মানে z = 3। এবার আসি যেখানে একটা শূন্য আছে, এটা হলো -y -3z = -2। এখানে z এর মানটা বসাই দিলাম, আপনারা y পেয়ে যাবেন। তাহলে yz পেয়ে গেলেন। এবার দেখেন প্রথমটাতে বসাবেন x + 2y + 3z = 1। তাহলে কি হবে, এখানে yz এর মান বসাই দিলে আপনারা x এর মান পেয়ে যাবেন। তাহলে দেখেন x y z 1 2 -3। একজন আমাকে জিজ্ঞেস করলো, স্যার এত ছোট ম্যাথ করে কি নাম্বার দিবে? আরে বাবা, আপনি তো মেথডের বাইরে কিছু করেন নাই, আর আপনি যে এখানে জিরো আনছেন, এখানে তো আপনার বিয়োগ করা লাগছে, এখানেও কিন্তু আপনার সময় লাগবে এবং মানে টেকনিক্যালি করতে হবে। তো কেন দিবে না? এটা তো আপনার বইয়ের বাইরে না। বলেন এটা অনেক সহজ কিনা বলেন। স্যার সহজ অনেক স্যার। হ্যাঁ অনেক সহজ, শুধু সহজ না, কিন্তু ঘটনা আছে। ঘটনা হলো কি, এখানে যেমন একবারে করার ফলে একটা জিরো আসছে, পরে আবার 2টা জিরো আসছে। স্যার কোনটা, এটা তো 2 নাম্বারটা মনে হয় না, এটা 3 নাম্বারটা, আমি 2 নাম্বারটা একটু কথা বলি। আমাদের টার্গেট থাকবে একটা সারিতে 2টা জিরো, একটা সারিতে একটা জিরো, সেটা আগে হোক আর পরে হোক। কিন্তু এখানে আমরা আমাদের টার্গেট থাকবে এটাকে জিরো করা, প্রথমটাকে জিরো করা, এটাকে জিরো করা, আগে এই কাজটা করবো। আর এটা করতে গিয়ে অটোমেটিক আরেকটা জিরো আমরা পেয়ে গেছি, তাই না? এখানে এই জিরোটা আমরা অটো পেয়ে গেছি, এই জন্য আমাদের আর কাজ করা লাগে না। কিন্তু এখানে খেয়াল করেন, এই যে আপনারা এই ব্লক বি বসাবেন, বসানোর পর একটু নিচে যায়, এই ব্লক বি বসাবেন, বসানোর পর দেখেন আপনাদের কাজ হলো এটাকে জিরো করা, এটাকে জিরো করা। আমি আবারও বলি, দ্বিতীয় সারির প্রথম উপাদান, তৃতীয় সারির প্রথম উপাদান, এই দুটাকে জিরো করতে হবে। তো তার সাপেক্ষে প্রথমটার সাপেক্ষে, প্রথমটাতে কি আছে 2 আছে, এটাতে কি আছে 3 আছে। ওই যে আপনারা অপনয়ন করেন না, ওই রকম আর কি। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করবেন যাতে 6 হয়, এটাকে 2 দ্বারা গুণ করবেন যাতে 6 হয়। 6 - 6 0। তাহলে এটাকে কি দ্বারা গুণ, 2 দ্বারা গুণ 4, এটাকে 3 দ্বারা গুণ, কত হয় 3, 4 - 3 কত হলো 1। এগুলো আপনারা রাফে করবেন। তারপর দেখেন এটা কি দ্বারা গুণ, 2 দ্বারা গুণ 6, এটা 3 দ্বারা গুণ 6, এটা কি দ্বারা গুণ বলেন, 2 দ্বারা গুণ 4 না, 4 হবে। আর এখানে আসবে 3 দ্বারা গুণ -6, তাহলে 4 মাইনাস মাইনাস মানে 4 + 6 কত হবে 10 হবে। এটা কি দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, আর এটাকে 3 দ্বারা গুণ। তাহলে 2 মাইনাস কত, 2 - 30 মানে 2 - 30 কত হয় -28, 28। একইভাবে এটাকে 2 দ্বারা গুণ করবেন, এটাকে 5 দ্বারা গুণ করবেন, মানে উল্টা করে এটা থেকে এটা বিয়োগ করবেন। এই যে আপনাদের পাশে লেখা আছে সাইড গুলো করার পর দেখেন 2টা জিরো পাইছে, এখানে একটা জিরো, এখানে একটা জিরো। কিন্তু এখন আপনাদের টার্গেট হবে এটাকে জিরো করা, কারণ আমরা আগে শিখেছি আমাদের ইসালন ম্যাট্রিক্সে নিতে হবে প্রথমে একটা জিরো, পরে 2টা জিরো আসতে হবে এভাবে। তাহলে 8 জিরো আসছে, ঠিক আছে, এখন 2টা জিরো আসতে হবে। এই জন্য এখন এটাকে জিরো বানাবো। কিভাবে বানাবো, এখানে 3 আছে, এখন এটা প্রথমটাকে যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে বলেন, সরি দ্বিতীয়টার সাপেক্ষে করবো, এখন করবো দ্বিতীয়টার সাপেক্ষে, আবারও বলতেছি এটাকে করবো দ্বিতীয়টার সাপেক্ষে। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করেন দ্বিতীয় সারিকে, তাহলে 3 - 3 কত হয়, একটু খেয়াল করেন,
এটাকে 3 দ্বারা গুণ করেন, দ্বিতীয় সারিকে 3 দ্বারা গুণ করে তৃতীয় সারি থেকে বিয়োগ করেন, তাহলে 0 মাইনাস 0 জিরোই হবে। আবার 3 মাইনাস 3 সেটা 0 হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এটাকে যা আছে তাই, আর এটাকে 3 দ্বারা গুণ করে এটা থেকে এটা বিয়োগ করবেন। তাহলে এটা 3 দ্বারা গুণ করলে কত হয়? 30। 16 মাইনাস 30 কত হয়? মাইনাস 14। এটাকে কি দ্বারা গুণ? 3 দ্বারা গুণ। 3 28 কত হয়? 3 28 24 মাইনাস 16 মাইনাস 68, তো মাইনাস 42 মাইনাস মাইনাস 68 মানে প্লাস হয়ে যাবে, তখন 42 থাকবে। ঠিক আছে? অর্থাৎ আপনারা এখানে যে কাজটি করবেন সেটা হলো এই দ্বিতীয় সারিকে 3 দ্বারা গুণ করে তৃতীয় সারি থেকে বিয়োগ করবেন, করার পর এখানে আরেকটা 0 পেয়ে যাবেন। তাহলে এটা হলো আমাদের ইসালন ম্যাট্রিক্স। হ্যাঁ, আস্তে আস্তে 0 সংখ্যা বাড়তে থাকবে। এখন এই যে লাস্টে যেটা পাইছেন, যেখানে দুটা 0 আছে, এটা নিয়ে কাজ করবেন। মাইনাস 14 জেড ইকুয়ালস টু 42, অর্থাৎ কি হয়? যেটার মান -3 হবে। এবার এটা যেখানে একটা শূন্য আছে সেটা দিয়ে কাজ করবে। y প্লাস 10 জেড ইকুয়ালস টু -28, এখান থেকে y এর মান পেয়ে যাবে। আবার 2x প্লাস y মাইনাস 2z ইকুয়ালস টু 10, এখান থেকে x এর মান পেয়ে যাবে। বলেন, আপনাদের ইসলামের ম্যাট্রিক্সটি কঠিন লাগে? ব্লক ম্যাট্রিক্সটি কঠিন লাগে? হ্যালো, কথা বলেন। বলছি কি ব্লক ম্যাট্রিক্সটি কঠিন? না স্যার, এটা অনেক সহজ। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। দেখেন, যখন আপনারা এই কাজটি করবেন, ধরেন এটাকে 3 দ্বারা গুণ করলেন, এটাকে 2 দ্বারা গুণ করলেন, তাহলে এটা 3 দ্বারা গুণ করলে যেটা হয় 6 3 মাইনাস 6 30, এভাবে এগুলা ইয়েতে লিখে ফেলবেন, আপনার বোর্ডে মানে খাতার রাফে লিখে ফেলবেন। হ্যাঁ, যেটা রাফ আছে সেখানে লিখে ফেলবেন, কি হয় 6 হয়। হ্যাঁ, এরকম রাফে করবেন, তাহলে সুবিধা হবে, ভুলগুলো কম হবে। আমি আবার আমি এরকম ফলো করি। যেমন আমি এটাকে 3 দ্বারা গুণ করে ফেলবো আগে, তাহলে 6 3 মাইনাস 6, আচ্ছা 6 3 কি -6। এরপর নিচেরটাকে কি দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব এটাকে, তাহলে কি হবে? 6 4 4 6 4 4, এটা আর কি টেকনিক। লিখে পর এখন এটা থেকে এটা বিয়োগ করবেন, এই যে এটা উল্টা, দ্বিতীয়টা থেকে প্রথম কত হয়? 6 মাইনাস 6 0 0 পাবো, 4 মাইনাস 3 1 পাবো, 4 মাইনাস 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 প্লাস 6 10 পাবো, 0 1 10। দেখেন তো আমরা পেয়েছি কিনা? এই যে 0 1 10 পাইছি কিনা বলেন? এই যে, ঠিক আছে আমার কথা? এই এভাবে আপনারা করবেন, মানে আগে লিখে ফেলবেন, তারপরে এনে এখানে বসাবেন। এটা হলো ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। এখানে বিগত সালের প্রশ্ন সমাধান দেওয়া আছে, তারপরে এর আলোকে আরো সমাধান দেওয়া আছে, এগুলো আসে নাই, কিন্তু একই কাজ, একই সিস্টেম, একই কাজ। হ্যাঁ, ব্লক ম্যাট্রিক্স কিভাবে করবেন, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তারপর ম্যাট্রিক্স পদ্ধতিতে যে সমাধান সেগুলো এখানে দেওয়া আছে। এরপর হলো নির্ণয়। ঠিক আছে? নির্ণায়ক হলো কি, আসলে ম্যাট্রিক্সটাকে আপনারা কি দিয়ে কি করবেন? পরম মান দিয়ে লিখবেন, এটা হলো নির্ণায়ক। মানে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নাই, কিন্তু ম্যাট্রিক্সের উপাদানগুলোকে, বা আমরা যেগুলোকে বাংলা বলে ভুক্তি, এন্ট্রি, সেগুলাকে যদি আমরা নির্ণায়কের মাধ্যমে লিখি তখন সেটা হয়ে যাবে, মানে পরম মান দিয়ে লিখি তখন সেটা হয়ে যাবে কি নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। তো আপনারা এগুলো কম বেশি জানেন। নির্ণায়কের যে সারি কলাম আছে অনুরাশি সহ গুণক ম্যাট্রিক্সের মতোই থাকবে। তারপর নির্ণায়কের বেলায় দুইটা, একটা সারি যদি শূন্য হয় বা একটা কলাম শূন্য হয়, অটোমেটিক 0 হয়ে যাবে। হ্যাঁ, তারপর দুইটা সারি যদি একই রকম হয় বা দুটা কলাম একই রকম হয়, তখন মান কি শূন্য হবে। এগুলো কম বেশি জানেন। আমাদের কথা এটা না, আমাদের কথা হলো এটা, সেটা হলো এই যেটা ক্রেমাস রুল, যেটা সেটা আমাদের টার্গেট। দেখেন, ক্রেমাস রুল, ক্রেমাস রুল মানে কি, কিসের মাধ্যমে সমাধান বলেন?
এই যে এটা হলো ক্রামার্স রুল। ডিএস বাই ডি, ডিওয়াই বাই ডি, ডিজেড বাই ডি। আপনারা যদি ক্রেমার্স এর মাধ্যমে সমাধান করেন আপনাদের চারটা জিনিস জানতে হবে। একটা হলো নির্ণায়কের মান, আর একটা হলো ডিএস, আর একটা ডিওয়াই, আর একটা ডিজেড। এই ডিএস ডিওয়াই ডিজেড সেটা কি আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন, আহ, এগুলো আসলে বেসিক শেখার জন্য দিছি, প্রয়োগ অ্যাপ্লিকেশন গুলো দেওয়া আছে। আমি সরাসরি ম্যাথে চলে যাই। ক্রেমারের নিয়ম বা নির্ণায়কের সাহায্যে সমাধান। দেখেন, ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান। এখন দেখেন, আমি একটু আগে বলেছি আপনাদের চারটা জিনিস লাগবে, ডি, ডিএস, ডিওয়াই, ডিজেড। এখন ডি মানে কি? ডি হলো সহগগুলো দ্বারা যে নির্ণায়ক হবে সেটা হলো ডি। তাহলে 1 2 -1 2 -1 3 3 2 3। হ্যাঁ, এরপর আপনারা ওই যে নির্ণায়কের মাধ্যমে সমাধান করবেন কিভাবে। প্রথমে 1 নিলে কলাম বাদ সারি বাদ, -1 × 3 -2 × 3। হ্যাঁ, এভাবে লিখবেন। এরপর পরেরটা লিখতে হবে মাইনাস দিয়ে, উল্টা মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস দিয়ে লিখবেন। তাহলে -2 কলাম বাদ সারি বাদ কত হয়, 3 × 6 আর 3 × কত 9। পরে আবার -1 হবে, নিলেও কলাম বাদ সারি বাদ থাকবে কি 2 × 2 4, মাইনাস হচ্ছে +3, 4 + 3। এভাবে ডি নির্ণয় করে ফেলবে। এটা হলো নির্ণায়কের মান। বলেন, নির্ণায়কের মান বের করতে কি কারো প্রবলেম আছে কিনা আমাকে এটা বলেন। এগুলো কলেজের পড়া। না স্যার, কোনো সমস্যা নাই স্যার। হ্যাঁ, এখন ডি যদি বের করতে পারেন, আমি ডিএস ডিওয়াই ডিজেড বের করা শিখাবো না, আমি শুধু শিখাবো ডিএস ডিওয়াই ডিজেড কিভাবে লিখবেন সেটা। ডিএস কিভাবে পাবেন দেখেন, যখন ডিএস লিখবেন তখন আপনার ওয়াই এর সহগ আর জেড এর সহগ একই থাকবে, শুধু এক্স এর জায়গায় এক্স এর যে কলাম আছে সেখানে ধ্রুবকের মানগুলো বসবে। যেমন এখানে আমাদের ম্যাথে কি আছে দেখ, খেয়াল করেন। এই ধ্রুবক হলো কি 9 -2 9। তাহলে এই যে এখানে 1 2 3 আছে, যখন ডিএস লিখবেন 1 2 3 জায়গায় বসবেন 9 -2 9, আর এই দুটো যা আছে তাই থাকবে। আবার যখন ডিওয়াই লিখবেন তখন এখানে হবে 9 -2 9, আর এই দুটো যা আছে তাই থাকবে। যখন ডিজেড লিখবেন এটা হবে 9 -2 9, লাস্ট কলামটা মানে 3 নম্বর কলামটা এটা হবে, বাকি দুটা কলাম এক্স ওয়াই কলাম গুলা কি সেম থাকবে। এটা হলো এক্স এর কলাম, এটা ওয়াই এর কলাম, এটা জেড এর কলাম। এভাবে লিখতে হয়। আর মান বের করা তো একই সিস্টেম, একইভাবে মান বের করবেন। করার পর যখন ডি ডিওয়াই ডিএক্স ডিজেড চারটা মান বের করবেন তখন আপনারা এখানে কি করবেন, এগুলো বের করবেন। করার পর এখানে ক্রেমারের যে সূত্র আছে সেখানে বসাবেন। যেমন আমরা জানি কি x = dx/d, ডেল দিয়ে অনেকে লিখে ডেল ডেল, এই যেটা এটা দিয়ে লেখা যায় ডেল এক্স। হ্যাঁ, অনেকে ভাবে দিয়ে লেখে, তবে ডি লেখাই ভালো, ডেল এক্স। এবার বস তাই না, অনেক বেশি ভাবে লিখে। তো যাই হোক, dx/d, তো dx আমাদের -20 আর d এর মান হলো -10, সেটা বসাই দিয়েছে। তাহলে x এর মানটা পেয়ে যাবো। y এর মান হলো dy/d, সবগুলোর ক্ষেত্রে নিচে কিন্তু d হবে। d মানে হলো নির্ণায়কের মান, ডিটারমিনেন্ট। আমি আবারও বলতেছি, d মানে হলো ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট না মানে হলো নির্ণায়ক। তাহলে এক্স ওয়াই জেড এর মান যখন পেয়ে যাবেন তখন আপনাদের কি কিন্তু এবার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে নির্ণয়ের সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল টু 2 3 -1, এভাবে লিখতে হবে। আমার কথা ক্লিয়ার কিনা বলেন। হ্যালো, হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আমার কথা তো ক্লিয়ার তাই না? জি স্যার। এগুলো তো স্কুলের ইয়ার ছিল, বিগত সালের প্রশ্ন। আমি কলেজের একটু দেখা আপনাদের। স্কুল আর কলেজে কিন্তু একই। এই একটু লাইনে থাকার সময়, এটা হলো আমাদের কি কলেজে হলো, এটা হলো আমাদের যে বই আছে লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাট্রিক্স কার্বন নির্ণায়কের যে সমাধান, এই যে একাধিক সমীকরণের সমাধানের ম্যাট্রিক্স নির্ণায়কের পর 86 নম্বর পেজ আমাদের বইতে চলে যায় আমরা 86। এই যে দেখেন রৈখিক কোথায় আসলাম,
একটু ধৈর্য ধরেন। 86। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে, এই যে এখানে যে ম্যাথ গুলো আসছে কলেজে, এখানেও ঠিকই একই রকম ম্যাট্রিক্স মেথড, তারপর আপনাদের কি আছে নির্ণায়কের যে পদ্ধতি সেটা আছে। আমাদের কিন্তু স্কুল কলেজের বই আলাদা। হ্যাঁ, এখানে কলেজের গুলোতে কলেজের ম্যাথে যে উদাহরণ দেওয়া আছে কতগুলো, ম্যাট্রিক্সের যে প্রয়োগ আছে বাস্তব জীবনে সেটা দেওয়া আছে। এই যে দেখেন, যারা কলেজে আছেন তাদের জন্য আমি এটা বের করেছি, আর যারা স্কুলে আছেন তাদের এটা লাগবে। কারণ হলো দেখবেন, কলেজের ম্যাথ গুলো স্কুলে চলে আসছে, স্কুলে গুলো কলেজে চলে আসতে পারে। কারণ সিস্টেম তো একটাই, মেথড তো একটাই। যেমন যেটা দেখা যাচ্ছে, এটা হলো কলেজ নিবন্ধন 2024 সালের ম্যাথ সমাধান। দেখেন 18তম কলেজ নিবন্ধন। এখন আপনারাই বলেন, দেখেন ম্যাট্রিক্স পদ্ধতিতে নিম্নের সমীকরণ দুটোর যে সমাধান, এই যে আমি ব্লক ম্যাট্রিক্স দিয়ে করেছি, এটা তো কোনো বইতে এখনো নাই, দেখি না আমি। আর এটা তো নতুন ম্যাথ। এই যে দেখেন, এখানে ব্লক ম্যাট্রিক্স দিয়ে করেছি, সমাধান করেছি। টার্গেট থাকবে A1 কে 0 করা, A2 কে 0 করা। তো আমরা এটা থেকে এটা মাইনাস করলে 0 পেয়ে যাবো। তার মানে R2 মাইনাস R1 করলে 0 পাবো। আবার এটাকে 2 দ্বারা গুণ করে থার্ড কলাম, থার্ড রো থেকে বিয়োগ করবো। তাহলে 2 মাইনাস 2 কি হবে? 0। হ্যাঁ, আবার দেখেন হ্যাঁ এখানে এই স্যার। হ্যাঁ বলেন। স্যার 3 নাম্বার ম্যাথটা বুঝতে পারিনি, ওই যে লাস্টে সরি, কোর্সের নাম্বার 3টা ওই যখন বুঝালেন ম্যাট্রিক্সের, ওই যে এখানে হ্যাঁ হ্যাঁ এই 3 নাম্বার ম্যাথ কোর্সের নাম্বার 3টা, 3 নাম্বার। কোর্সের নাম্বার 3 ওই যে দ্বিতীয় লাইন, যে ওই R3 ড্যাশ সমান 2R2 - 5 R1, ওইটা বুঝতে পারিনি আগে বই। যেটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার কোশ্চেন, 2017 সালে স্কুলে আসছে। 3 নাম্বার, 2017 সালে স্কুলে আসছে। এটা হ্যাঁ স্যার, এটা এটা হ্যাঁ, এটা কি দ্বিতীয় সমস্যা বলেন? দ্বিতীয় যে কলামটা, দ্বিতীয় যে এটা আসছে, ওই যে এটা আর এটা থ্রি ড্যাশ সমান, হ্যাঁ R3 ড্যাশ সমান, বইতে আমাদের বইতে যে বইটা দিয়েছেন সে বইতে আছে 2R3 - 5 R1। না, এটা তো বই, তো আমি বই থেকে তো বলতে। স্যার এই যেটা 2017 সালে আসছে, এটা কত এটা সাল? তো এটা তো 17 সালের না। এটা না স্যার, 2017 সালে আসছে স্কুল নিবন্ধনে, একটু আগে বুঝালেন। দুই এইটা হাজার স্যার, এটা সতেরো স্কুল এইটা নিবন্ধন। এইটা স্যার, ওই এইটা হ্যাঁ, এটা কি সমস্যা বলেন? এটা এটাই তো তো। 23 সালে আসছে এটা কলেজ 23 সাল না স্যার, স্কুল নিবন্ধন 2017 সালে যেটা আসছে ওইটা বুঝি না। আপনি তখন বলেন না কেন, বলেন তো একটু। আচ্ছা, প্রবলেমটা কোথায়, মানে আপনাদের কি মানে ব্লক ম্যাট্রিক্স এর প্রবলেম নাকি ওই যে মাইনাস করাতে প্রবলেম, বলেন যেটা বলেন। মাইনাস করাতে প্রবলেম স্যার। হ্যাঁ, ওই যে মাইনাস করাটা আমি বলে দিচ্ছি আবার, দেখুন খেয়াল করেন, এই যে এখানে আবার বলতেছি কলেজে আছে, স্কুলেও আছে। আর আমি একটু পরে স্যার যাই। এই বইয়ের সাথে মাইনাস করলে মিলতেছে না, মানে বইতে যা আছে 2017 সালের নিবন্ধনে বইতে যা আছে মাইনাস করলে আপনি বইয়ের পৃষ্ঠা নাম্বার বলেন। বই 61 নাম্বার পেজ। 68? এটা স্কুলের না 61, কলেজের? 61 স্যার, 61, 61। আচ্ছা, 61 স্কুলের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 61, এটাই তো। হ্যাঁ, স্কুল নিবন্ধন 2017। হ্যাঁ স্যার, এটাই বুঝি না, ওই যে দ্বিতীয় যে ব্লকটা আছে হ্যাঁ, আমি এটা বলছিলাম কি, এই যে আর এ থ্রি টু। ড্যাশ, স্যার এখান থেকে না স্যার, R3 ড্যাশ সমান 2R3 - 5 R1, এই লাইনটাই বুঝি নাই। হ্যাঁ, 2 আর 3 এই লাইন মানে আপনারা এই যে এই সহগ দ্বারা প্রথমটাকে গুণ করবেন, তাহলে এটা কত? 5। 5 দ্বারা প্রথমটাকে গুণ করবেন, আবার এই 2 দ্বারা লাস্টেরটাকে গুণ করবেন। মানে এই পুরো সারিটাকে আপনারা 5 দ্বারা গুণ করবেন, আর এই পুরো সারিটাকে 2 দ্বারা গুণ করবেন। ঠিক আছে? এখন এটাকে দেখেন, 5 দ্বারা গুণ করলে কত হয় বলেন? 10। 10। 2 দ্বারা গুণ করলে কত হয়? 10। তাহলে 10 মাইনাস 10 কত হয়? 0। এই জন্য আমরা বলি যে 5 আর 1, সরি, এটাকে আমরা লিখি 2 আর 3 - 5 আর 1, মানে R3 কে 2 দ্বারা গুণ করব, আর R1 কে, আর মানে হলো রো বা সারি, R1 কে 5 দ্বারা গুণ করব, করে আমরা সেটা মাইনাস করব, করার পর আমরা
থ্রি প্রাইম মানে হলো নতুন আবৃত্তি, আমি হলো নতুন রো, প্রাইম বোঝায় যে নতুনটা, ঠিক আছে, এগুলো হলো আগেরটা। তাহলে আগেরটাতে আমরা কি করেছি, এখানে এটাকে 2 দ্বারা গুণ করেছি আর এটাকে 5 দ্বারা গুণ করেছি, তাহলে 2 আর 3 -5 আর 1 করার পর এখানে কি হলো, 0 হলো। আবার দেখেন তাহলে এটা কি দ্বারা গুণ, 5 দ্বারা গুণ, এটা 2 দ্বারা গুণ, তাই না? জি তাহলে স্যার। 4 গুণ 8, 8 - 5 কত হয়, 3। তাহলে এটা 2 স্যার দ্বারা ঠিক গুণ আছে স্যার, 6, এবার এবার বুঝছি স্যার। 5 দ্বারা গুণ আর বোঝানো 10। লাগবে না, হ্যাঁ, আর বোঝানো লাগবে না স্যার। ঠিক আছে। আর আমি এটা বলেছি আপনারা ওই যে এই কাজটি করবেন, সেটা হলো এভাবে লিখে ফেলবেন। আর আপনি মান কত পাচ্ছেন লিখে তারপর মাইনাস করবেন, মাইনাস করে এখানে বসাবেন, উল্টোটা উল্টো মাইনাস আর প্রথম সারির সাপেক্ষে। ক্লিয়ার তো না? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি ওই কলেজটাতে ছিলাম, আচ্ছা যাচ্ছি আবার, জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। আর আমাদের ক্লাসে কোনো লিমিট নেই, আনুমানিক 1 ঘন্টা, সেটা আমাদের দরকার হলে 1 ঘন্টার বেশি হবে, কম হতে পারে, সমস্যা নেই। আমাদের টার্গেট থাকবে সবাই যাতে ক্লিয়ারলি বুঝে, ঠিক আছে? এখন দেখেন এখানেও সেম, এই যে দেখেন 18তম নিবন্ধন 2024 সালে আসছে, এখানেও সেম আমাদের টার্গেট। এটা কিসে ছিল, এটা কলেজের না, সরি ওইটা না, এই যে এই যে এটা, তাই না? কলেজ নিবন্ধন 2024 সালে আসছে। তাহলে খেয়াল করেন এটা কি, আপনারা কি দিয়ে সমাধান করছেন, যারা দিয়েছিলেন বলেন, যারা এক্সাম দিয়েছিলেন এটা কোন পদ্ধতির সমাধান করছিলেন? ব্লক ম্যাট্রিক্স দিয়ে করছিলেন তো? করি নাই। ম্যাট্রিক্স দিয়ে করছেন, তাই না? জি। অনেক বড় হয়েছে নাকি? আর দেখেন এই যে এখানে দেখেন শেষ। হ্যাঁ, কিভাবে করবেন, ঠিক আগের মতোই দেখেন, এটা তো আরো সহজ। দ্বিতীয় সারিতে 1 আছে, প্রথম সারিতে 1 আছে, 1 - 1 কত হয়, 0। -1 -1 -1 -1 0, 2 -6 -4, মানে আপনারা যোগ বিয়োগ পারলে এগুলো পারবেন, তাই না? আর যোগ বিয়োগ তো এটা বলা আর উচিত না, সবাই পারে। আবার দেখেন এটা 2 আছে, এটা কিন্তু 1, এই জন্য এটা 2 দ্বারা গুণ করে নিবেন আগের আগে, তাহলে এটা হবে 2, এটা হবে 2, এটা 2, এটা হবে 12, 12 হবে। এবার এটা থেকে এটা মাইনাস করে, 2 - 2 কত হয়, 0। আবার 1 - 2 কত হয়, -1, -1 - 2 -3, 1 -12, এটা হবে 2 দ্বারা তো গুণ করবে, তাহলে কত, -11। তাহলে দুইটা 0 পেয়ে গেছি আমরা। কিন্তু আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, একই সারিতে দেখেন দুইটা 0 আছে, কিন্তু এখানে যদি আমরা স্টপ করে দিই সেটা কিন্তু হবে, কারণ আমরা এখানে লিখতে পারবো -2y = -4, এখান থেকে y পেয়ে যাব, তারপর এখান থেকে z পাবো, তারপর এখানে বসালে x পাবো। কিন্তু আমরা এখানে আমি আরেকটি কাজ করেছি, এটাকে -2 দ্বারা ডিভাইড করেছি, আর 2টাকে করে এটাকে 0 1 0 বানাচ্ছি, আর 2 করছি কেন, কারণ হলো আমার টার্গেট ছিল এখানে আরেকটা কি বানা, 0 আনা, এই যে এখানে আরেকটা 0 আনা, ইপসিলন ফরম্যাট নিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে আরেকটা 0 কিভাবে আনছি, সেটা হলো 38 সাথে 8 যোগ করে দিচ্ছি, এই যে খেয়াল করেন, 38 সাথে 8টা কি যোগ করে দিয়েছি এখানে, এই যে -1 + 1 0, 0 + 0 0, -3 + 0, -11 11 + 2। হ্যাঁ, এই যে তখন আমরা এটা পাবো। এখন আমরা ব্যাক সাবস্টিটিউশন বা আহ, এটা কি বলা হয়, বাংলা কি বলে, আমরা ব্যাক সাবস্টিটিউশন বলি থাকি, বাংলাটা মাথায় আসতেছে না, সরি। যাই হোক, আপনারা ইংলিশ টার্মগুলো ইউজ করতে পারবেন, আমি আবারও বলতেছি, ঠিক আছে? আমরা যারা পাবলিকে পড়েছি আমরা তো টোটাল ইংলিশ ছিল, আর আপনারা যারা ন্যাশনালে পড়ছেন তাদেরকেও কিন্তু ইংলিশ আছে, আবার বাংলাও আছে। তো আমার সাজেশন থাকবে আপনারা দুটোই মাথায় রাখবেন এবং দুটোই অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। যেমন ব্যাক সাবস্টিটিউশন অনুসারে আপনারা এটা লিখতে পারেন যে -3z = -9, দ্যাট মিনস z = 3, ঠিক আছে? আর এটা হবে y = 2, এরপর x + y + z = 6, এখানে মান বসা দিবেন, 1 2 3 পেয়ে যাবেন। আবার দেখেন এই কলেজ নিবন্ধন এটা 2023 সালে আসছে, ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, ব্লক ম্যাট্রিক্স দিয়ে করেছে।
হ্যালো, সমস্যা হচ্ছে। হ্যাঁ বলেন, একটু নেট প্রবলেম হয়েছিল, সরি, বলেন। স্যার ওই প্রথম লাইন থেকে যদি আমরা মানটা বের করি, ওয়াই মানটা যেহেতু আছে জেড জিরো, ওয়াই সমান সমান যদি মানটা বের করে নিই, কোনো অসুবিধা আছে কিনা? না, ইসালম না প্রথম করে লাইন যদি। থেকে আপনি পাবেন না। শুনেন, আমি বলি, আমার টেকনিকটা শুনুন। জি স্যার। টেকনিক হলো, এটাকে বলা হয় ব্যাক সাবস্টিটিউশন। হ্যাঁ, মানে জি এখানে স্যার। তো দুটো জিরো, এই জন্য এটা দিয়ে আমাদের লাভ বেশি, কারণ আমরা এখানে -14 আর 42 এখানে। তাহলে আমাদের এখানে একটা চলক একটা সমীকরণ হবে, আমরা সহজে পেয়ে যাবো। কিন্তু আপনি প্রথমে যদি এটা দিয়ে করেন যে 2x + y - 2z = 10, তাহলে তো এখানে x y যেটার মান নেই। তখন আপনাদের আবার 1 নং বসাইতে হবে, 2 নং বসাইতে হবে, 3 নং বসাইতে হবে, বুঝতে পারছেন? এই জন্য এগুলো সিস্টেম হলো ব্যাক সাবস্টিটিউশন পদ্ধতিতে করতে হয়। অর্থাৎ প্রথমে যেখানে দুটো জিরো আছে সেই রোটা নিয়ে কাজ করবে, পরে যেখানে একটা জিরো আছে সেটা নিয়ে কাজ করবে, তারপর যেখানে কোনো জিরোই না সেটা নিয়ে কাজ করবে। আর কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আপনি যদি বলেন না আমার সিরিয়াল ব্রেক করলে ভালো লাগে না, ঠিক আছে, তাহলে প্রথমে লিখবেন এটা, পরে এটা লিখবেন, পরে এটা লিখবেন, তো তিনটা সমীকরণ দিবেন, দিয়ে আবার এই সমীকরণ থেকে ওই সমীকরণে বসাবেন, মানে ঝামেলা পাকাবেন আপনি। আমার কাজ হলো না স্যার, এই পরের অঙ্ক। সহজভাবে চলা, এটাই। এখন আর যে কেউ কঠিন ভাবে করলে তার নিজস্ব পার্সোনাল। স্যার এই পরের অঙ্কটা লাস্টে যেটা দেখাচ্ছেন, এটা তো স্যার দ্বিতীয় লাইনে দুইটা জিরো পেয়ে আচ্ছা, গেছিলাম আমরা, একজন শুধু ওয়াই তে দেখা ছিল যাচ্ছে না। না। ও সরি, আমি ওই যে মাঝখানে নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল। এখন দেখা যাচ্ছে তো? আমি কথাটা আবার বলি, এই যে দেখেন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আমি বলতেছি, ধরেন এই যেটা এখানে দুটা জিরো আছে, তাহলে এটা নিয়ে আগে কাজ করবে। এরপর একটা জিরো আছে যেখানে, সেটা নিয়ে কাজ করবে। এরপর যেখানে কোনো জিরোই নাই সেটা নিয়ে কাজ করবে। ঠিক আছে? একজন বলছে যে স্যার আমি যদি প্রথমে এটা লিখি, পরে এটা লিখি, পরে এটা লিখি, কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনাদেরকে ইকুয়েশন নাম্বার দিতে হবে, দিয়ে আবার বসাইতে হবে 1 থেকে 2। কিন্তু এটা নিয়ম হলো ব্যাক সাবস্টিটিউশন, মানে যে পেছন থেকে লিখতে হয় আর কি। -14z = 42, এখান থেকে আমরা -3 পাবো। আবার x + 10y = -28, এখান থেকে y পাবো, কারণ যেটার মান তো অলরেডি আছে, বসাই দিতে পারবো। আর এখানে x y z তিনটাই আছে, আর y যেটার মান তো আগেই পেয়েছি, সেটা বসালে আমরা x এর মান পেয়ে যাবো। তারপর সেটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে লিখি। দেখেন, একই ধরনের ম্যাথ বারবার করার কোনো দরকার নেই। আমি স্টপ করতেছি। এখন আপনাদের কোনো পরামর্শ বা কোনো কোশ্চেন, কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বলেন। ক্লিয়ার কিনা আপনারা? হ্যালো, হ্যালো। আচ্ছা, জি একজন স্যার। লিখছে ক্লিয়ার, মুখে বলতে মনে হয় একটু লজ্জা লাগে। ঠিক আছে, আচ্ছা, সবাই ক্লিয়ার তো না? জি স্যার, ক্লিয়ার জি স্যার। স্যার। হ্যাঁ, আমি আবারও বলি, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, ক্রেমার্স রুল যদি বলে তাহলে নির্ণায়ক পদ্ধতিতে করবেন, আর নির্ণায়ক পদ্ধতি বললে তো নির্ণায়ক পদ্ধতি বলবেন। ক্রেমার্স রুলটাই হলো নির্ণায়ক পদ্ধতি, এটার মধ্যে আবার মানে ভুল করার দরকার নেই। আর ম্যাট্রিক্স মেথড মানে হলো ব্লক ম্যাট্রিক্স দিয়ে করবে, শেষ, হিসেব শেষ। এরপর কেউ যদি পার্সোনালি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করেন, করতে পারেন, আমি ওটা নিয়ে ডিসকাস করতে চাই না এখন, ঠিক আছে? তখন কিছুই না, বিপরীত ম্যাট্রিক্স তো আপনাদের শিখাইলাম, তাই না? তাহলে এটা করার পর আপনারা ওই ম্যাট্রিক্সকে গুণ করে দিবেন, করে দিলে আবার অসমতার ফর্মুলা অ্যাপ্লাই করে সমাধান করতে হবে। কিন্তু আমি এটা সাজেস্ট করি না। আপনারা দিগদর্শনে যারা নতুন বই কিনছেন 18তম, আপনারা দেখবেন ওইখানে দিগদর্শনেও কিন্তু ব্লক ম্যাট্রিক্স করছে, করেন না বলেন? ওরা কিছু ব্লক ম্যাট্রিক্স করছে, কিছু বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করছে। আর অনার্সের বইতে অবশ্য ব্লক ম্যাট্রিক্স আছে। তো অনেক টিচারে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করায়, এই জন্য অনেকে এটা নিয়ে ইয়া করে যে স্যার এত সহজে করলে হবে, এত ছোট হয়ে যাবে, নাম্বার কম দিবে কিনা। এটা কি 10 নাম্বার? ম্যাক্সিমাম 4 নাম্বার থাকবে, 5 নাম্বার থাকবে। এটা তো 10 তো কোনো নাম্বার নেই, তাই না? 10 তো কোনোটা দেয় না, 5, 6, 7 এরকম। আর আমার তো ম্যাথ তো বাংলা রচনা না যে আমার রচনার পৃষ্ঠা নাম্বার গুলো নাম্বার বেশি দেবে। আমার হলো এখানে মেথড ঠিক আছে কিনা, ফুল নাম্বার হয়ে যাবে, শেষ।
ম্যাথ কি এক পৃষ্ঠা লিখলাম না না আধা পৃষ্ঠা লিখলাম সেটা ম্যাটার না, ম্যাটার হলো মেথড ঠিক আছে। ক্লিয়ার আমার কথা? স্যার এটাই বেটার স্যার। ওইটা অর্ধেক সময় লাগে স্যার। বিপরীত Sorry? ম্যাট্রিক্স দিয়ে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করলে স্যার যে সময় লাগে এটার অর্ধেক সময় এটা হয়ে যায় স্যার। সেটাই তো বললাম, এটা আপনারা রাফে যেমন এটাও গুণ করে নিবেন এটাও গুণ করে নিবেন, যদি সমস্যা হয় তখন ওখানে বিয়োগ করে এসে এখানে ভেদালটা বসাবে, তাহলে ঝামেলা শেষ। তাহলে ভুল কম হয়। আমি এই কাজটা করি, যেমন আমি দেখি এখানে 2 আসছে, তাহলে কতটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হলো 2 4 6, সেটা আমি আলাদা লিখে নিলাম, নিয়ে এটা থেকে এটা মাইনাস করে আমি লিখে নিই আগে, কারণ আমি ওইভাবে করতে হলে ভুল করবো, এটা স্বাভাবিক, ঠিক আছে। এই জন্য আপনারা লিখে নিবেন আগে, এই যে বোর্ডে আমি যেভাবে দেখাচ্ছি, এই যে হোয়াইট বোর্ডে এই লিখে নিবেন গুণ করে, তারপর নিচেরটা ওইভাবে লিখবেন সবগুলা, এটা থেকে এটা সবসময় উল্টো হবে, প্রথমটা সাপেক্ষে প্রথমটাকে মাইনাস করবেন করে রেজাল্ট গুলো বসায়, তারপর ওগুলা বসায় দিবেন। আর বিপরীত প্র্যাকটিস করতে গেলে হিউজ টাইম লাগবে, সময় নষ্ট হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনার 9টা সহগুণক বের করতে হবে, সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে, তারপর বিপরীত ম্যাট্রিক্স করতে হবে, তারপর এটাকে আবার গুণ করতে হবে, গুণ করে আবার সমতা করতে হবে, তাই না? বলেন আর জি কারো স্যার। কিছু বলার আছে কিনা বলেন। ক্লাস তো প্রায় 1 ঘন্টা হলো আর আমাদের টপিকস শেষ, আপনাদের কিছু বলার না থাকলে আমি স্টপ করবো। আচ্ছা কিছু বলার নাই স্যার, ঠিক হ্যাঁ, আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার কাছে রেকর্ডেড ক্লাসগুলো আসতেছে না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে স্যার হোয়াটসঅ্যাপে আপনাকে নক আমি করুন। দুইবার ইমেইল স্যার আপনাকে আমি 2 দিন ইমেইল পাঠাইছি। জানি না, অনেকেই এরকম বলছে, পরবর্তীতে আমি আবার বলার পরে দেখলাম, পরে আমাকে নিজেরাই নক দিল, স্যার আমাদের আর্টসের একটা ক্লাস, ঠিক আছে। হয়তো আপনার জি স্যার। আর আমি সবসময় বলি যে স্যার আমারটা আসে নাই, ক্লাসের আমি জন্য আপনারা ল্যাপটপে লগ ইন করবেন, তাহলে আর ঝামেলাটা হয়ে যাবে।